আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আমার আল্লাহর অনুসরণ করিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কথা বলিয়া ক্ষান্ত নয়। আল্লাহ কোরআনের মধ্যে কোনো জায়গায় বলে নাই শুধু আমার আল্লাহর অনুসরণ করো, আমার আল্লাহরে ভালোবাসো, আমার আল্লাহরে মহাব্বত করো। শুধু আল্লাহ এই কথা বলে নাই, তারপরে আমার আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জগতের মানুষে শুধু আমার আল্লাহরে ভালোবাসা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জগতের মানুষে যদি আমার আল্লাহরে ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, আমার বন্ধু নবী মুস্তাফারে মহাব্বত করো, ভালোবাসো। আমার বন্ধু নবী মুস্তাফারে যদি রাজি এবং খুশি করাইতে পারো, আল্লাহ বলে বন্দারে আমি আল্লাহ তোর প্রতি রাজি এবং খুশি হইয়া যাইবা। তারপরে আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা আমার আল্লাহ কি বুঝাইছে? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জগতের মানুষে আল্লাহ বলেন যারা হক্কানি ওলি আল্লাহ, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা ইমানদার, যারা নামাজিওয়ালা, যারা ভালো মানুষ, আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে তাদেরকেও তোমরা বেশি বেশি কইরা ভালোবাসিও। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি দুরুদের কথা কেন বললাম? দুরুদ শরীফ কেন বেশি মহাব্বত করবেন, ভালোবাসবেন? আমার বাবারা, যার ভিতরে নবীর দরুদ আছে তার কাছে আল্লাহর রহমত আছে, বরকত আছে। আমার বাবারা, মা বোনদেরকে বলবো, আপনারা যখন রান্না বান্না করবেন, শুইতে যাইবেন, নামাজের জন্য নামাজে যাইবেন, যেই কোনো পূর্ব যেই কোনো কাজের আগে দরুদ শরীফ পড়বেন। নবীর দরুদ পড়লে সব কাজের মধ্যে রহমত, বরকত, শান্তি পাওয়া যাইব। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে কত মুসলমান আছে নামাজের ভিতরে শুধু দুরূদ শরীফ পড়তে চায় আর নামাজের বাইরে দুরূদ শরীফ পড়তে চায় না। আমার বাবারা, জীবনে যত কোরআন হাদিস রিসার্চ করলাম এবং পড়লাম, দেখলাম আমার বাবারা দুরূদ শরীফ পড়ার নির্দিষ্ট কোনো স্থান নাই। তবে নির্দিষ্ট স্থান হইল দুরূদ শরীফ পড়ার একমাত্র নামাজের ভিতরে। নামাজ ব্যতীত ছাড়া, নামাজ ছাড়া শুধু বড় বড় মুফাসসিরেরা বলছেন 7 জায়গা ব্যতীত সব জায়গার মধ্যে আমার নবীজির দুরূদ শরীফ পড়া যাবে। তাহলে একটু জবান খুলে বলেন, আমরা সব জায়গায় নবীর দুরূদ পড়তে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীজির দুরূদ শরীফ পড়লে কি রহমত, কি বরকত, শান্তি পাওয়া যাইব। যেমন আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে মুসলমানেরা মক্কা শরীফ রওনা দিত, তখন কিন্তু পুরো জাহাজ ছিল না, ফাইন্না জাহাজ ছিল, পানির জাহাজ ছিল। 70 বছর, 80 বছর, 100 বছর আগে আমার যেই ভাই বাবারা মক্কা শরীফ গেছে, মদিনা শরীফ গেছে, ওই ফাইন্না জাহাজ দিয়া হজ করার জন্য মক্কা মদিনায় গেছে। হায়রে, দেখবেন যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, দেখবেন তারা নামাজ ছাড়া, দুরূদ ছাড়া তাদের কাছে কোনো কিছু ভালো লাগে না। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা নিশি আমার মা বোনেরা গো, যেই টাইমে অনেক হাজি বাবারা মক্কা শরীফ যাওয়ার জন্য রওনা দিলেন, যে সাগরটা পাড়ি দেওয়া লাগে ওইটা হইল আনা সাগর। জবান খুলে কি সাগর? আরো জোরে বলেন। আনা সাগর পাড়ি দেওয়া লাগে। আমার বাবারা, ফাইন্না জাহাজের মধ্যে অনেক হাজি বাবারা আছে, তারা কি করত? হাতের মধ্যে তবজি ছড়া ছিল। তারা যতক্ষণ পর্যন্ত ওই জাহাজের মধ্যে থাকতো,
ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে কাইয়ে কাইয়ে ওই জাহাজের ভিতরে বৈশা বৈশা শুধু আমার নবীর উপর দরুদ শরীফ পড়ত। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, পর্দা নিশি আমার মা বোনেরা গো, আমরা কেমন মুসলমান হইলাম, কেমন মুসলমান হইলাম। শুধু মুখে মুখে বলি আমরা নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু নবীর দুরূদ শরীফ পড়তে চাই না। কিন্তু হাজী বাবারা যতক্ষণ পর্যন্ত ফাইনা জাহাজের ভিতরে বসে রইল, ততক্ষণ পর্যন্ত মিনিটে মিনিটে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ পড়ে। আমার বাবারা ওই টাইমে সাগরের মধ্যে বড় বড় কি থাকে, মাছ থাকে। কি থাকে? বড় বড় মাছ থাকে, বড় বড় মাছ থাকে। কিন্তু আমার বাবারা, হাজী বাবারা যখন ওই ফাইনা জাহাজের ভিতরে বৈশা বৈশা যখন আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে, এমন টাইমে রে সাগরের মধ্যে বড় বড় মাছ থাকে, মাছের কানের মধ্যে আসছে কি দরুদ শরীফ পড়তেছে, সঙ্গে সঙ্গে ওই সাগরের বড় বড় মাছরা পর্যন্ত আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে। ও আমার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, যেই মুহূর্তে নাকি হাজী বাবারা সাগর ফাড়ি দিয়া কিনারার মধ্যে গেল, আল্লাহু আকবার, যেই মুহূর্তে নাকি হাজী বাবারা সাগর ফাড়ি দিয়া কিনারার মধ্যে গেল, হাজী বাবারা যখন নৌকার থেকে লাইনা শুকনা জায়গার মধ্যে গেল, এমন টাইমে হাজী বাবারা নজর করে দেখতেছে, নজর করে দেখতেছে সাগরের কিনারার মধ্যে বড় একটা মাছ দেখা যায়। হাজী বাবারা ডাইকা ডাইকা, জাল্লাওয়ালারা ছিল সেখানে, হাজী বাবারা ডাইকা ডাইকা বলতেছে, এ জাল্লাওয়ালারা তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছো, এদিকে তাড়াতাড়ি করে চলে আসো, সাগরের কিনারার মধ্যে বড় একটা মাছ দেখা যায়। হাজী বাবারা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জাল্লাওয়ালারা জাল লইয়া সাগরের কিনারার মধ্যে আইসা দেখতেছে বিশাল একটা মাছ দেখা যায়। এই মাছগুলো ধরলো, মাছগুলো দইরা বিক্রি করার জন্য যখন বাজারে গেছে, বাজারে নেওয়ার পরে এবার বিক্রি করার জন্য যখন মাছটা বাজারে নিল, হায় রে এটা কেমন মাছ, যেভাবে নূরের একটা ঝিলিক মিলিক মারে, আল্লাহর কসম রে, ওই যত মানুষের মাছটার দিকে তাকায়, মাছের দিকে তাকায়া দেখতেছে শুধু আলোর ঝিলিক মিলিক মারে। ও আমার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, আবু বকর ওনার স্ত্রীকে ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, আজকে বাজারে যাইব, বাজারে যাইব, আল্লাহু আকবার, আজকে বাজারে যাইয়া যদি বড় একটা মাছ খরিদ করতে পারি। আবু বকর কয়, বিবি গো, আজকে বাজারে যাই একটা বড় একটা মাছ খরিদ করব, যদি একটা বড় একটা মাছ যদি খরিদ করতে পারি, তাহলে আমি আবু বকর আমার দয়াল নবীর আমার বাড়িতে দাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা যখন জাল্লাওয়ালারা বিশাল মাছটারে বিক্রি করার জন্য যখন বাজারে নিল, বাজারে নেওয়ার পরে এমন টাইমে আবু বকর আসছেন। আবু বকর মাছটারে কি করলেন, খরিদ করলেন। মাছটারে খরিদ করি আবু বকর বাড়িতে নিয়াম বিবির হাতে দিয়া কয়, বিবি গো, ও বিবি, দরব এই মাছটা ভালো মতন পরিষ্কার করে রান্না বান্না করবা। আবু বকর ডাক দিয়া কয়, বিবি গো, এই মাছটা ভালো মতন ফাঁকাইবা। আমি আবু বকরে নবীর কাছে যাই, নবীর কাছে যাইয়া আমার বাড়িতে আমার নবীরে দাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। আবু বকর এই কথা বলিয়া আবু বকরের বিবি মাছটারে এত সুন্দর মতন পরিষ্কার করলো, ভালো মতন মাছটারে পরিষ্কার করিয়া রান্না করার জন্য আবু বকরের বিবি কি করলেন, রান্না করার জন্য মাছের টুকরাগুলো ফাতিলের মধ্যে লইলেন। ফাতিলের মধ্যে লইয়া
পাতিলটারে চুলার উপরে বসাইলেন। চুলার উপরে বসাইয়া লার্কি ঢুকাইয়া, পাহাড়ের ভিতরে লার্কি ঢুকাইয়া ইরে বারবার আগুন দেয়, বারবার আগুন দেয়। কি ব্যাপার, কি ব্যাপার? কিন্তু লার্কির মধ্যে তো আগুন জ্বলে না, আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবু বকর আমার দয়াল নবীর দাওয়াত কইরা আবু বকর বাড়িতে আসার পরে বিবি দুইটা চোখের পানি ছাড়া কয়, স্বামী গো, ও স্বামী, জীবনে বহুত মাছ খরিদ করলাম, বহুত মাছ রান্না বান্না করলাম, স্বামী গো তুমি এটা কেমন মাছ আনলা, কেমন মাছ আনলাম? আমি মাছটারে রান্না বান্না করার জন্য, পরিষ্কার করে রান্না বান্না করার জন্য এই মাছের টুকরাগুলো পাতিলের মধ্যে লইয়া চুলার উপরে যখন বসাইলাম, চুলার উপরে বসাইয়া যখন নাকি আমি বারবার আগুন দিতে, বারবার লার্কি ঢুকাইয়া লার্কির মধ্যে আগুন দিতেছি, বারবার আগুন দিতেছি, নবী ও আবু বকর, ও স্বামী, কেন জানি লার্কির মধ্যে আগুন জ্বলে না, আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের বিবি এই কথা বলার পরে আবু বকর যেই মুহূর্তে বিবি স্বামীর সাথে এই কথা বলল, ওই টাইমে আমার দয়াল নবীজি আবু বকরের বাড়িতে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। যখন আমার কামলিওয়ালা দয়াল নবীজি আবু বকরের বাড়িতে হাজির হইল, আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনাকে একটু খাওয়ার জন্য আমি আবু বকরে বাজার থেকে মাছ খরিদ কইরা বাড়িতে নিয়া আমার বিবির হাতে যখন দিলাম, আমার বিবি মাছটারে ভালো মতন ফাঁকাইব, পাতিলটারে চুলার উপরে বসাইয়া বারবার আগুন দেয়, বারবার আগুন দেয়, কিন্তু চুলার মধ্যে তো, লার্কির মধ্যে তো আগুন ধরে না, আগুন ধরে না। কি ব্যাপার, কি ব্যাপার? আবু বকর যখন আমার নবীর কাছে বললেন, কার কাছে কইছে? আবু বকর নবীর কাছে কইছে। কিন্তু আমার নবী জানে কি জানে না? আমার নবী কি জানে কি জানে না? আমার নবীজি সবকিছু জানে, সবকিছু দেখে। আবু বকর যখন এই কথা বলল, আমার দয়াল নবীজি তামাসসুম মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এই মাছের জন্য শুধু দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না রে, এই মাছের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত ওই মাছের জন্য আমার আল্লাহ হারামে কইরা দিছে। আমার নবীজি এই কথা বলার পরে একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, জনাব হযরত মাওলানা জহুরুল ইসলাম জাবরি সাহেবের আগমন, জনাব হযরত মাওলানা জহুরুল ইসলাম জাবরি সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, এই মাছের জন্য শুধু দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, এই মাছের জন্য, এই মাছের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন, এই মাছের জন্য আমার আল্লাহ হারামে কইরা দিছে। আবু বকর তো জানে না ব্যাপারটা কি, আমার নবী তো জানে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার বিবি বারবার চুলার ভিতরে আগুন দেয় লার্কির মধ্যে, কিন্তু আগুন তো ধরে না, আগুন তো ধরে না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, আবু বকর রে, যেই মাসটায় ওই ফাইন্না জাহাজের ভিতরে হাজি বাবারা যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়ছে, ওই মাছও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। এই জন্য জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আমার আল্লাহ এই মাছের জন্য হারামে কইরা দিছে।